আজকে আমাদের আলোচনার বিষয় হলো ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ। ওয়াইফাই আর ব্লুটুথ সম্পূর্ণ একই একটা সার্কিট, এটা কোনো আলাদা আলাদা সার্কিট নয়। ওয়াইফাই ব্লুটুথ একই আইসি একই সার্কিটের মাধ্যমে গঠিত হয়। তো সেই ক্ষেত্রে আমরা ওয়াইফাই আর ব্লুটুথের ক্লাসটা আপনাদের একই সাথে করিয়ে দেব। তো আজকের বিষয় সর্বপ্রথম আগে আমরা আসেন ওয়াইফাই এর মাধ্যমে আমরা কি করি। ওয়াইফাই যেটাকে ডব্লিউল্যান বলা হয়। ওয়াইফাই মূলত তারবিহীন ইন্টারনেট সংযোগ। আমরা যেমন যাদের অনেক সময় আছে মোবাইলের নেটওয়ার্কে কাজ করে না, তো মোবাইল নেটওয়ার্ক ছাড়া নর্মালি যখন আমরা যে কোনো যে কোনো আমাদের ধরেন যেটা নর্মাল আমাদের বাসা বাড়িতে যে নর্মালি যে এই সাবমেরিন কেবলের মাধ্যমে যে আমাদের যে লাইনগুলো আসে, ওয়্যারলেস লাইন, যে আমাদের এটা দিয়ে আমাদের কি করি, রাউটারের মাধ্যমে ওয়াইফাই একটি ফ্রিকোয়েন্সি তৈরি করে সেই ফ্রিকোয়েন্সিটা আমরা মোবাইলে ব্যবহার করি ইন্টারনেট, হাই স্পিড ইন্টারনেট জন্য। এই হাই স্পিড ইন্টারনেটটা আমরা মূলত এই ওয়াইফাইয়ের মাধ্যমে ব্যবহার করি। আর এই ওয়াইফাইটাই মূলত একটি আইসির মাধ্যমে চলে। আর রইল ব্লুটুথ। ব্লুটুথের কাজও প্রায় সেমই। এটা একটা নির্দিষ্ট একটা রেঞ্জের ভিতরে আপনি চাইলে একটি মোবাইল থেকে আরেকটি মোবাইলে ডাটা ট্রান্সফার থেকে শুরু করে হেডফোন কানেকশন আর অন্যান্য ডিভাইস কানেকশন, ফাইল ট্রান্সফার, এই বিষয়গুলো আমরা এই ব্লুটুথের মাধ্যমে করতে পারি। আজকে আমার আলোচনার বিষয় ওইটা নয়। আজকে আমার আলোচনার বিষয় হলো এই ব্লুটুথ অ্যান্ড ওয়াইফাই সার্কিট কিভাবে কাজ করে, এমনকি এই সার্কিট প্রণালী সম্পর্কে আপনাদেরকে পরিচিত করানোটাই হলো আজকে আমাদের ক্লাসের উদ্দেশ্য। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো, দেখেন সর্বপ্রথম আমরা ওয়াইফাই আইসি সম্পর্কে আপনাদেরকে একটি আইডিয়া দিই। নর্মালি দেখেন আপনারা নেটওয়ার্ক সার্কিট কীভাবে চিনবেন। নেটওয়ার্ক সার্কিট চেনার জন্য দেখতে পাবেন যে যেই একটি মোবাইলের মাদারবোর্ডের দেখেন এই একটি বর্ডার দিয়ে ঢাকা, দেখেন এইখানে নর্মালি আমরা যখন একটি ইনটেক মাদারবোর্ড করব তখন এর উপরে এক ধরনের টিন দিয়ে এটা ঢাকা থাকবে, স্টিলের আবরণ দেওয়া থাকে, এটা আমাদের উঠিয়ে নিতে হয়। তো উঠানোর পরে দেখবেন যে এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র ইন্ডাক্টর, যে প্রচুর পরিমাণের, এইটাকে বলা আরএফ ইন্ডাক্টর। এই ধরনের ইন্ডাক্টর প্রচুর যেই সেক্টরে আছে সেই সেক্টরটা হলো মূলত নেটওয়ার্ক সেক্টর। দেখেন এরকম ইন্ডাক্টর কিন্তু আপনার এই আরও একটি ক্ষুদ্রতম সেক্টরেও আছে, যেটাকে বলা হয় ওয়াইফাই ব্লুটুথ সেক্টর। দ্যাট মিন বড় যে নেটওয়ার্কের সেক্টরটা আছে সেটা হলো আপনার মেইন নেটওয়ার্কের সেক্টর, সিম নেটওয়ার্ক। আর ছোট যে নেটওয়ার্ক সেক্টরটা দেখতে পাচ্ছেন খুবই ক্ষুদ্র একটি সেক্টর, এই সেক্টরটাকে বলা হয় ওয়াইফাই সেক্টর। আমরা আরেকটি মডেল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। এটা হলো MI6A। এই মডেলটি দেখেন এমটিকে ফোন, এটা এমটিকে চিপসেটের একটি ফোন। যেমন এইটা সম্পূর্ণটা হলো মেইন নেটওয়ার্কের সার্কিট, দেখতে পাচ্ছেন এর ক্ষুদ্র ইন্ডাক্টরগুলো আছে। আর এইটা হলো একদম ক্ষুদ্র একটি নেটওয়ার্কের সার্কিট। দেখেন এটা হলো এখানেও আপনার ইন্ডাক্টর আছে, প্লাস এই যে একটি আপনারা কাপলার দেখতে পাচ্ছেন, এখানে একটি কাপলার আছে, প্লাস আমাদের এই যে মোবাইলের যে নেটওয়ার্কের যে সার্কিট সেখানেও এই ধরনের কাপলার দেখা যায়। তো এইটা হলো মূলত আমাদের ওয়াইফাই আইসি। দেখতে পাচ্ছেন ওয়াইফাই আইসি ছোটোখাটো একটা নেটওয়ার্ক সার্কিটই, ওয়াইফাই সার্কিটটাও ছোটোখাটো একটা নেটওয়ার্ক সার্কিট। তবে এইটা মোবাইল সার্কিটের মধ্যে সবথেকে সহজতম একটি সার্কিট আছে। আমাদের ক্লাসের শেষে আমরা বলে দেব যে ওয়াইফাই ব্লুটুথ প্রবলেম হলে মূলত কী করণীয়, সেই সলিউশনগুলো আমরা দিয়ে দেবো। বাট তার আগে আমরা এই সার্কিটের ভিতরে একটু ঢুকে দেখব। আসুন আমরা সর্বপ্রথম রেডমি 6 এর ওয়াইফাই সার্কিটটিতে প্রবেশ করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সার্কিটের একটি ব্যাপক ব্লক ডায়াগ্রাম আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আমরা মূলত এইটা দিয়ে আমরা এটা রিড করব না, আমরা মূলত রিড করব হলো এটার স্কেমেটিকের মাধ্যমে।
তো চলুন আমরা একটু স্কেমেটিক ওপেন করে নিই। স্কেমেটিক অনুযায়ী আমাদের ওয়াইফাই যে আইসিটা আছে, দেখেন আমরা আরেকবার একটু দেখে নিই আপনাদের সুবিধার্থে। যেমন ওয়াইফাই আইসিটা নর্মালি একটি কানেক্টরের ঠিক পাশের আইসিটাই। আচ্ছা, এখন আসেন আমাদের এটা হলো রেডমি 6A ওয়াইফাই আইসি কানেক্টর। এই যে কানেক্টর, এই যে এটা হলো আমাদের ওয়াইফাই আইসি। সরি, আবার যাই, কানেক্টর, এই যে ওয়াইফাই আইসি। দ্যাট মিন U5003, আমাদের আইসির নাম্বারটা হলো U5003। আচ্ছা, এখন আসেন আমরা স্কেমেটিকে চলে যাই। U5003, সরি এখানে একটা ভুল হয়েছে, U5003, 003। ওকে, আমরা আবার একটু সার্চ করব। দেখেন অলরেডি চলে এসছে একটি আইসি। আইসিটার নাম কি আমরা জানি না, যদিও কানেক্টিভিটি MTK কনফিডেন্সিয়াল। ওকে, ওকে, GPS X ল্যানে। ওকে, এই আইসিটা মূলত হলো আমাদের ওয়াইফাই আইসি। আরও কিছু বিষয় আমি বলে দিই আপনাদের। দেখেন, এই শুধু ওয়াইফাই না, এখানে ওয়াইফাইয়ের পাশাপাশি আমাদের বিটি মানে ব্লুটুথ লাইনও উপস্থিত অ্যাভেলেবল। এখানে দেখতে পাচ্ছেন যে এই লাইনগুলো সব কিন্তু আমাদের ব্লুটুথ লাইন, ব্লুটুথ বিটি 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 বিটি। এখানে ওয়াইফাইয়ের ক্ষেত্রে এগুলো হলো ওয়াইফাই লাইন। আচ্ছা, তো একই আইসি দিয়ে ওয়াইফাই ব্লুটুথের কাজ হচ্ছে, তো এগুলো মাথায় রাখতে হবে। দেখেন, এটা বিটি, এটা বিটি ক্লক, এটা ওয়াইফাই, এটা ওয়াইফাই, এটা ওয়াইফাই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা একটি সার্কিট, এটা 2G RF 2G এন্টিনা। ওয়াইফাইয়ের ভিতরেও এন্টিনা থাকে, ইনপুট আউটপুট। এগুলো হলো ছোট ছোট FL, এটাকে ফিউজ বলা হয়। হ্যাঁ, এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন, এটা একটি ছোটোখাটো আইসি মনে হয়, U5101, 6 লেগের একটি আইসি। এটা হলো এন্টিনা। এখন আসেন আর কি আছে, FM। এই আইসির কাজ, আরও একটি লাইন দেখতে পাচ্ছেন যে এটার মধ্যে FMও বিদ্যমান আছে। দ্যাট মিন এই আইসির মাধ্যমে FM রেডিও কাজ করবে। এখানে ভোল্টেজ কত দেখেন, 1.8 ভোল্টেজ, ABDD 18 GPS। ওকে, 18 ভোল্টেজ। আর কি ভোল্টেজ আছে, ক্লক লাইন 1.18, ABDD 18। ওকে, আমরা এই লাইনটা ধরে সামনের দিকে যাব ইনশাআল্লাহ। দেখেন, এটার সরাসরি পাওয়ারটা গেছে হলো পাওয়ার আইসি থেকে। দেখতে পাচ্ছেন যে ভোল্টেজগুলো গেছে সরাসরি পাওয়ার আইসি থেকে গেছে। এমন এই পাওয়ার আইসি থেকে ভোল্টেজ গেছে VCN 28 অ্যান্ড ABDD 33। তো এই দুইটা লাইন গেছে হলো আমাদের পাওয়ার আইসি থেকে। আর এগুলো হলো এই যে রেড কালারের যে লাইনগুলো, এগুলো হলো ভোল্টেজের লাইন, আর আদার্স কালার যেগুলো আছে সেগুলো হলো সিগন্যাল। আচ্ছা, এখন আসলে ওয়াইফাই সার্কিটটা অত জটিল করে নেওয়ার কিছু নেই। সবচেয়ে সহজ বিষয় হলো ওয়াইফাই ব্লুটুথ প্রবলেম হোক, আমি একটি শর্টকাট সমাধান আপনাদেরকে বলে দিচ্ছি। আরও একটি সার্কিট আগে দেখে নিই, তারপর আমি সমাধানটা বলতেছি।
দেখেন এইখানে এই যে আমাদের যে ওয়াইফাই আইসি, ওই আইসিটা ছিল আমাদের পিন আইসি, এটা হলো বিজিএ যেটাকে বল আইসি বলা হয়। এই আইসিটার মধ্যে ভোল্টেজ 1.3 ভোল্টেজ আছে একটা, এটা সরাসরি পাওয়ার আইসি থেকে আসছে। আরেকটি ভোল্টেজ আছে হলো 1.8, এই দুটা ভোল্টেজ এই আইসিতে আসছে। আর এটা হলো সিগন্যাল, এটা সরাসরি ওয়াইফাইয়ের এন্টিনার সাথে কানেক্টেড আছে। এই দেখতে পাচ্ছেন যে এটা নর্মালি আমাদের এন্টিনা। এখানে আরও একটি আইসি কাজ করতেছে, এটা 1.8 অ্যান্ড এটা মূলত কাজ করতেছে হলো কন্ট্রোলার হিসাবে। এই আইসিটা হলো WTR আইসি, হ্যাঁ, কোয়ালকমের WTR আইসি ওয়াইফাই আইসি হিসাবে কাজ করে। তো এই আইসি ওয়াইফাই ব্লুটুথ হিসাবে আমাদের ফোনে কাজ করতেছে। তো কোয়ালকম রিলেটেড যে ফোনগুলো আছে অবশ্যই WTR থেকেও চেক করতে হবে, এবং কি এর জন্য আলাদা আইসি যদি দেওয়া থাকে, অনেক সেটা আলাদা আইসি থাকে না, সরাসরি WTR এর ভিতরে সব কিছু থাকে। তো সেক্ষেত্রে WTR চেঞ্জ করলে প্রবলেম সলভ হয়ে যায়। তো এখন আসেন শর্টকাট সমাধানে। আসলে ওয়াইফাই সার্কিট তেমন কোনো জটিল সার্কিট না, খুবই সহজ একটি সার্কিট। আপনি ওয়াইফাই রিলেটেড যদি কোনো প্রবলেম আসে, অ্যাট ফার্স্ট আপনাকে 80% প্রবলেম সলভ হয়ে যাবে ওয়াইফাই আইসি চেঞ্জ করার মাধ্যমে। 80% প্রবলেম সলভ হয়ে যাবে। আর 10% প্রবলেম আছে যেটা কিনা আপনার এই যে সিগন্যাল রিলেটেড প্রবলেম থাকে। সিগন্যাল রিলেটেড ধরেন এখান থেকে যদি কোনো একটা কম্পোনেন্ট আমি ফেলে দিলাম, তাহলে তো আমার এইখান থেকে সিগন্যাল উইক হয়ে গেল। ধরেন এই কম্পোনেন্টটাই নষ্ট, তাহলে সিগন্যাল উইক হয়ে গেল, সেই ক্ষেত্রে এই প্রবলেমগুলো হতে পারে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে এন্টিনা থেকে ওয়াইফাই আইসি পর্যন্ত লাইনটা ওকে আছে কিনা সেটা চেক করার দায়িত্ব আপনাদের। যেগুলো ওকে থাকে তাহলে ওয়াইফাই আইসি চেঞ্জ করে দিলে প্রবলেম ইনশাল্লাহ সলভ। আর যদি দেখেন যে ওয়াইফাই ওপেনই হয় না, মানে এটা তো গেল ওয়াইফাইয়ের ফ্রিকোয়েন্সি কম, আরটা যদি দেখেন ওয়াইফাই ওপেনই হয় না, সেই ক্ষেত্রে আপনাকে ভোল্টেজের লাইনগুলো চেক করতে হবে। তো ভোল্টেজের লাইন জানেন নর্মালি পাওয়ার আইসি থেকে আসছে, তো এটা দেখতে হবে পাওয়ার আইসি থেকে ওয়াইফাই আইসি পর্যন্ত যে ভোল্টেজের লাইনগুলো আসতেছে। যেমন এখানে যদি আমি ভোল্টেজ চেক করি, এখানে অবশ্যই 1.3 ভোল্টেজ আসার কথা। যদি এখানে 1.3 ভোল্টেজ আসে তাহলে বুঝতে হবে আমার ভোল্টেজ ওকে আছে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা যদি কাজ করেন, খুবই সহজে ওয়াইফাই সার্কিটের সমস্যার সমাধান করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরও একটি সার্কিট নিয়ে আপনাদের সাথে আলোচনায় বসবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।